আল্লাহর ইচ্ছা তাহলে আমরা সকলে একদল হয়ে যাব। যে সকল কলেজে অনার্স অধিভুক্তির জন্য সরকারি নিয়ম মোতাবেক বিধি মোতাবেক আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল 2020 সালের পূর্বে, আমরা সেই সকল কলেজের যারা অনার্সের টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, আজকে আমাদের বিষয় অধিভুক্তি এবং বিষয় অধিভুক্তি গ্রহণ করার পরে আমাদের এমপিভুক্ত করার জন্য, আমাদের বেতন প্রদান করার জন্য আজকে আমরা এখানে দাবি নিয়ে এসেছি। আপনার ইতিমধ্যেই সাংবাদিক ভাইদেরকে আমি অবগত করাতে চাই, আজকে বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে, বাংলাদেশ 64 জেলা থেকে আজকে আমাদের ভাইরা এসেছেন, আমাদের সহকর্মীরা এসেছেন। আমাদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আমরা বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের মাননীয় তত্ত্বাবধায়ক প্রধান ডক্টর ইউনূস সহ শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তৎসংশ্লিষ্ট সকলের কাছে আমাদের জোর দাবি উপস্থাপন করছি। আমাদের দাবি ন্যায্য দাবি। আজকের এই বয়সে দাঁড়িয়ে, আজকে একটা স্বাধীন বাংলাদেশের এবং নব্য স্বাধীন বাংলাদেশে আমাদেরকে দাঁড়িয়ে এরকম দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। 1971 সালের সেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের যে ন্যায্য অধিকার আমরা পাবো বলে আশা করেছিলাম, আজকে আমরা লেখাপড়া শিখে অনার্স মাস্টার শেষ করে আমরা একটি কলেজের নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে ন্যায্য অধিকার দাবির জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের অনার্স বিষয় অধিভুক্তি করতে হবে এবং অধিভুক্তি করার পরে আমাদেরকে এমপিভুক্তিকরণ করে আমাদেরকে বেতনের আওতায় আনতে হবে।